যেসব সংস্কারে সব দলের মত আছে সেগুলোই আপাতত জুলাই সনদের ভিত্তি হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হতো না বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। অন্যদিকে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্য ফিরিয়ে আনতে সরকারের আরও বিচক্ষণতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান বাম দলগুলোর। ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ফুঁসে ওঠে রাজধানীসহ সারা দেশ। সুশাসনের অভাব, গণতন্ত্র ধ্বংস, গুম খুন, সীমাহীন দুর্নীতির অভিযোগে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। অবসান ঘটে দীর্ঘ ১৫.৫ বছরের আওয়ামী স্বৈরতান্ত্রিক শাসনের। এরপরই রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, বিচারিক সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। ১ বছর না যেতেই ভর করে অনিশ্চয়তা। একদিকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের ষড়যন্ত্র, অন্যদিকে রাজনৈতিক বিভাজন ও প্রশাসনিক দ্বিধা। জাতীয় ঐক্য গড়ে তোলার পরিবর্তে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে সরকারের প্রতি অভিযোগের তীর রাজনৈতিক দলের। যেখানে একমত সবাই, সেগুলাই এই জুলাই সনদে ইনক্লুড করা উচিত ছিল। কিন্তু এই যে জুলাই ঐক্যমত সংস্কারের জন্য যারা দায়িত্ব, ঐক্যমত সংস্কার কমিটি, তারা অত্যন্ত উচ্চাভিলাষী। তারা তাদের নিজেদের চিন্তা ভাবনার আলোকে অনেক কিছুই এই জুলাই এই সনদে সন্নিবেশিত করেছে, যেটার সাথে সাধারণ জনগণ পরিচিত নয়। রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষাকে প্রধান অগ্রাধিকার হিসেবে গণ্য করে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বাম দলগুলোর। যেসব ব্যাপারে অধিকাংশ সবাই একমত, সেটাই হবে সমঝোতার ভিত্তি। সুতরাং আমি তার উপরে দাঁড়াতে চাই। নতুন করে কোনো এজেন্ডা উত্থাপন করবার আপাতত সময় অবকাশ কোনোটাই নেই। সরকার যদি এই পথে এগোতে পারে বুদ্ধিমত্তার সাথে, তাহলে কিছু কিছু ছোটখাটো আপত্তি সমালোচনা থাকার পরও আমার ধারণা সবাই এই পথে সবাই মেনে নেবেন। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও তাগিদ সংশ্লিষ্টদের। সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে বিষয়টি নিয়ে জাতীয় ঐক্য তৈরি হওয়ার কথা, সেই বিষয়ে এখন সবচেয়ে বেশি অনৈক্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে জুলাই সনদকে যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো, এর পেছনে ঐক্যবদ্ধ কমিশনের কতটুকু দায় রয়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই বিষয়টা বিশ্লেষণ করতে গেলে আপনাকে এর উৎপত্তিটা দেখতে হবে। দেখুন যে দীর্ঘদিন আলোচনার পরে যে ঐকমত্য কমিশন যে সুপারিশটা তৈরি করলো, সেই সুপারিশটাতে কিন্তু বহু বিষয়ে একমত হয়েছে এবং দলগুলো এবং কয়েকটা বিষয়ে একমত হওয়া বা কিছুটা দ্বিমত ছিল। কিন্তু মূলত দ্বিমতগুলো নিয়ে কিন্তু আসলে নয়, আপনি খেয়াল করবেন মূলত প্রবলেমটা দেখা দিল এর ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর নিয়ে, কিভাবে এটা বাস্তবায়ন করা হবে। তো প্রথমে বলা হচ্ছিল যে আর গণভোটটা কবে হবে, দুটো বিষয়। তো গণভোটের যে আদেশ, এটা একটা পক্ষ বলছে যে বর্তমান রাষ্ট্রপতির নিকট থেকে সেই আদেশটা তারা চান না, আর একটা পক্ষ বলছে যে সরকারের পক্ষ থেকে আদেশটা চান। তো সেই বিষয়ে একটা দ্বিমত। আর মেজর দ্বিমতটা হচ্ছে গণভোটটা কবে হবে, নির্বাচনের দিনে হবে নাকি তার আগে হবে, সেই বিষয়টা নিয়ে। দেখুন জুলাই সনদ নিয়ে কিন্তু বড় ধরনের মতানৈক্য কিন্তু নাই। জুলাই সনদ কিন্তু সবাই চাচ্ছে, খুঁটিনাটি দু একটা বিষয় ছাড়া। তো এখন এই বিষয়টা সমাধানটা করার জন্য গভর্নমেন্ট যে অ্যাপ্রোচটা নিল, যে একটা নির্দিষ্ট সময় দিল, এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো গণভোট এবং অন্যান্য বিষয়গুলোতে একমত হতে না পারলে গভর্নমেন্ট নিজেই একটা সিদ্ধান্ত দিবে। তো আমরা দেখলাম যে সেই সময়টা পার হয়ে যাওয়ার কিন্তু ২৪ ঘন্টা হয়ে গেল। তো ২৪ ঘন্টার মধ্যে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত ছিল, এত বড় একটা সিরিয়াস বিষয়। তো বক্তব্যটা না আসাটা কিন্তু একটা অন্যতম কারণ, যে না আসার ফলে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হলো, তো গভর্নমেন্ট তাহলে কিছু বলছে না, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে কনফ্রন্টেশনটা বাড়ছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, এটা কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কাটা বেশি বাড়ছে। তো শীঘ্রই গভর্নমেন্টকে এই বিষয়ে একটা বক্তব্য দেওয়া উচিত। তবে আমার কাছে যেটা মনে হয় যে গভর্নমেন্ট এই বক্তব্যটা দেওয়ার পাশাপাশি যেহেতু সময়টা পার হয়ে গিয়েছে,
এবং কতগুলো পজিটিভিটি দুইটা দলের পক্ষ থেকে আছে। যেমন জামাত আহ্বান জানিয়েছে যে আলোচনায় বসার জন্য, বিএনপি সেটা বলেছে যে গভর্নমেন্ট ডাকলে তারা বসবে। আবার এই এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু গভর্নমেন্ট, মানে তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি পজিটিভলি আবারও আলোচনায় বসতে চায়, জামাত আলোচনায় বসতে চায়। তো গভর্নমেন্ট কিন্তু আরো একটা উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এবং গভর্নমেন্ট কিন্তু দুটো দলকে আবারও ডেকে এই যে বিষয়টাতে ঐক্যমত তাহলে কি হচ্ছে না, আবারও সেই সেই বিষয়টা মূল নিয়ে একটা সিদ্ধান্তের বিষয়টা সিদ্ধান্তে কিন্তু সরকারের আবার উপরে পৌঁছানোর এসে একটা সুযোগ বর্তালো কিনা? তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি আবারও মূল যে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা সেটি সরকারের উপর এসে বর্তালো কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, সব দলের উপর তো বর্তালো, কিন্তু গভর্নমেন্টের বক্তব্য অনুযায়ী তো এখন আর সব দলের হাতে নাই। আমি সব গভর্নমেন্ট দলের কথা বলেছিল বলি যে না, আমি বলেছি সরকারের উপর, বর্তমান সরকারের উপরে এসে পড়লো কিনা মূল সিদ্ধান্তটা। জি জি হ্যাঁ জি, সরকারের উপর সেই বিষয়টা আসলো। তো সরকার, আমি বলছি যে সরকার এটা সরাসরি কোনো ঘোষণা বা সিদ্ধান্ত না দিয়ে আরো একবার ডাকতে পারো, কিন্তু যেহেতু বিএনপি বড় দল হিসেবে তারা বলেছে যে ডাকলে আমরা বসবো, গভর্নমেন্ট যদি ডাকে তাহলে আমরা বসবো। আর জামাত তো বসতে চাচ্ছে, তাহলে দুই দলকে ডেকে আবার কিন্তু বিষয়টা আলোচনা করে একটু ছাড় দিয়ে, যদি উভয় দলেই একটু একটু করে ছাড় দিলে কিন্তু একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব। আর মূল মূল বিষয় যেটা, জুলাই সনদ নিয়ে কিন্তু বড় ধরনের কোনো দ্বিমত নাই। দ্বিমতটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর নিয়ে, এবং এটা সেকেন্ড টাইম বসলে আমার ধারণা একটা ভালো একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, এবং সেই সুযোগটা গভর্নমেন্টের হাতে এখনো আছে। তো গভর্নমেন্ট এটা দায় না নিয়ে আমার মনে হয় সেই সুযোগটার গভর্নমেন্টের ব্যবহার করা উচিত। জি, নাহলে গভর্নমেন্টের অধ্যাপক উপরে এই মেজবাহুল আজম দায়টা। সওদাগর, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।